ছেলে মেয়ের ঈদে সালামি দিয়ে তো আজকে হাঁড়ি পাতিল কিনতে চলে আসছি। আসলে টাকা থাকলে তো টাকা খরচ হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। তো ভাবছি এমন কিছু কিনবো যেটাতে পরবর্তী তাদেরকে দেখাতে পারবো, এই দেখো যে তোমাদের ঈদে সালামি দিয়ে পাতিলটা কিনা, মানে মুরব্বীদের মতো একটু কথা আর কি। সুয়ারি বেচা টাকা দিয়ে হাইলে কিনা, নাইল বেচা টিয়া দিয়ে লেগে কিনা একেবারেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ননাস আসলে ওনাকে নিয়ে কিন্তু আমার মার্কেটে যাওয়া হয়, এটা ওইটা কিনি সংসারের জন্য। আসলে যারা কোটি কোটি টাকার মালিক তারা আসলে ঘুম যায় কিভাবে আমি বুঝি না। মাত্র মানে এদের সালামি টাকা এগুলো আমার কাছে আছে, আমার ঘুমে আসতেছে না যে আমি এই টাকা দিয়ে কি করব, কোন ব্যাংকে রাখবো। আরে না, সেটা না, মানে একটা বোরকা অর্ডার দিব না, রেস্টুরেন্টে খেতে যাবো না, হাঁড়ি পাতিল কিনবো, বাউরে বাউরে আমার ঘুমে আসতেছে না। তো অবশেষে ডিসাইড করছি যে এটা দিয়ে হাঁড়ি পাতিল কিনবো। আমার সংসারের জন্য কিন্তু আমার কিছু হাঁড়ি পাতিল খুবই জরুরি। তো গাইস, আসছি হাঁড়ি পাতিল কিনতে। চোখ কি আর হাঁড়ি পাতিলের দিকে আছে? চোখ তো কত দিকে যায়। তো চোখ এখন বর্তমানে শাড়ির দিকেই আছে। সত্যি কথা বলতে শাড়িগুলো দেখে আমার এত ভালো লাগছে, এত সফট, দামও কিন্তু খুবই কম। তো সেটা বড় কথা না গাইজ, আমি এখানে মানে শাড়ি দেখাতে একজন উপকারী হয়েছে যে আফুটা আমার মেয়ের মাপ দিয়ে তার মেয়ের জন্য হয়তো বা শাড়ি কিনতেছে। আর এখন তো আমার ননাসে আমার মেয়ের জন্য শাড়ি কিনতেছে। তো কয়েকদিন আগে আমার ননাসে কিন্তু আমার মেয়েকে একটা শাড়ি দিছে। তো সেই শাড়ির সাথে কিন্তু উনি আলাদা পেটিকোট ব্লাউজ সিলাইছে। আর এই শাড়ি দেখে উনি তো অবাক যে আহারে এগুলো কেন কিনলাম না, এগুলোর সাথে পেটিকোট লাগে না আর এগুলো খুব সহজে পরা যায়। তো সামনে যেহেতু পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের জন্য নতুন নতুন কালেকশন, ছোট বাচ্চাদের থেকে মানে বড়দের অনেক সুন্দর সুন্দর কালেকশন। পয়লা বৈশাখ মানে আমার কাছে স্পেশাল কিছু মনে হয় না। তো মাঝখান দিয়ে একটু ব্রেক নিয়ে নিলাম। এটা হচ্ছে পাকোড়া খাবো গাইস। এটা শুধু পাকোড়া না, এটা কিন্তু স্মৃতিও বটে। কেন কেন গাইস, ভালোবাসার মানুষগুলা চেঞ্জ হয়ে যায়, হয়তো বা তাদেরকে পরিচিতি চেঞ্জ করে। সবকিছুর পরে নিজেকে একটা কথাই বলি, সবসময় সান্ত্বনা দেই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এপারে তো আমি কোনো হাঁড়ি পাতিলি কিনতে পারি না। এপারে বেশিরভাগই জামা কাপড়, শাড়ি এগুলোর কালেকশনে বেশি, হাঁড়ি পাতিল খুব কম। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে কিন্তু চলে যাবো ওই পারে, মানে গাউসিয়া নিউ মার্কেটের ওই পারে, ওভার ব্রিজের ওই পারে। আর ওভার ব্রিজ পার হওয়া মানে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার চাইতে কম কিছু না আমার মনে হয় না। তারপর তো ফাইনালি চলে আসলাম এপারে আর হাঁড়ি পাতিল কিনবো। তো গাইস, আজকে কিন্তু ছেলে মেয়ের মানে সালামি কিন্তু 900 টাকা ছিল, আরো ছিল, সেগুলো খরচ হয়ে গেছে। তো চলেন 900 টাকার ভিতরে কি কিনতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু আমি রান্না বান্নার ভিডিও করি, এগুলো কিন্তু আমার খুব দরকার। তো প্রথমে যে পাতিলটা দেখছেন আপনারা, আপনাদেরকে দেখাইছি, আমিও দেখছি, ওই পাতিলটার দাম 1100 টাকা। ভাবা যায় মানে যেখানে আমার বাজেটে 900 টাকা, এখানে 1100 টাকার পাতিল দেখা মানে বিলাসিতা। তারপর তো এখানে আমি দেখতেছি একটা সসম্যান, যেহেতু আমি 900 টাকার ভিতরে অনেকগুলো হাঁড়ি পাতিল কিনতে পারবো না, ভালো ভালো আমি দেখতেছি একটাই কিনবো। আর সামনে তো কোরবানি, আর কোরবানির মাংস রান্না করার জন্য আমার একটা সসম্যান খুবই দরকার ছিল। আর এদিকে তো আমার নন আসে মানে একটা ফ্লাক্স দেখতেছে, উনি সালাব আর ট্রাভেল করার জন্য যেহেতু খেতে পারে ওই জন্য দেখতেছে আর কি। এখন তো আমি সসম্যানটা দেখতেছি, সসম্যানটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক ভারী, কিন্তু এটার দাম কত জানেন গাইস? 1100 টাকা। ভাবা যায় আজকে মনে আমার কপালে কিছু নাই, খালি হাতে যাইতে হইব। আর এইদিকে তো আমার মেয়ে একের পর এক দেখতেছে, আর এই যে কিউট একটা তেলের ডিব্বা দেখতেছে আর কি। তারপর আমার ননা সেখান থেকে একটা ফ্লাক্স নিছে, আর উনি ফুডিং বানার জন্য একটা ডিব্বা নিছে। তো গাইজ, আমাদের মানে কথাবার্তা এতটাই প্রেম আছে, আমরা কথা বললে মানুষ বুঝে যায় যে আমরা কোন ডিস্ট্রিক্টের মানুষ। তো এই দোকানদার ভাই একজন কিন্তু নোয়াখালী, আরেকজন চাঁদপুরে। তো উনি কিন্তু, আমি আমার ননাসের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, উনি বুঝছে যে আমরা নোয়াখালীর। তারপর একটু কমায় টমায় রাখছে, আর নিজের এলাকার মানুষ, ডিস্ট্রিক্টের মানুষ, একটু মায়া জন্মাইছে হয়তোবা। তো গাই চলে আসছি এখানে খেতে, কারণ আমার মেয়ে আমার প্রতি অনেক রাগ করছে। ও একটা জিনিস খেতে চাইছিল কিন্তু আমি ওকে নিয়ে দিতে পারি নাই।